শাড়ি তো পরলি, সামলাতে পারবি তো? ধীরে ধীরে সাবধানে হাঁটবি, বুঝলি? ঠিক আছে। চল। বাবলি, এই বাবলি! কি একটা ডাকছে মনে হচ্ছে। ও কোপাই, কোপাই এদিকে আয়। আজকের দিনও যে এই মহিলার সাথে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারি। কোপার মা স্কুলে যাচ্ছে তো? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। হাসি। বাবলির মা। আর আগে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি মোবাইলকে বেশি ভালোবাসো? যদি তুমি তোমার মাকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর মোবাইলকে ভালোবাসলে কিছুই করার দরকার নেই। মেয়ের খবর টবর কিছু রাখো? কিসের খবর গো? ওই যে তোমার মেয়ে সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিয়েছে। উমা, সে কি? দেখো এবার তোমার মেয়ে ডাহা ফেল করবে। মাম্মা জানো, আমি আর বাবলি একসাথেই কুল খেয়েছি। তাই মাম্মা? কোপাই মাম্মাটা যে এভাবে আমার হাতে হাড়ি ভেঙে ফেলবে আমি তো ভাবতেই পারিনি। সত্যি বলতে বাবলির মা এসব কুল টুল খাওয়া হচ্ছে কুসংস্কার, বাস্তবে পড়াশোনা করাটাই হচ্ছে মেন। আর বাবলির পড়াশোনা যে ছিরি, ও তো এমনিই ডাহা ফেল করবে। মেয়ে দুটো যে স্কুলে কি করছে, আদৌ শাড়িটাই সামলাতে পারছে কিনা ভগবানই জানে। তোমার বাবলি যে শাড়ি সামলাতে পারে না আমি তো ভাবতেই পারিনি। আমার কোপাই মামা আবার সব পারে, এর জন্যই তো ক্লাসে রোল নাম্বার 1। হ্যাঁ সেই। আচ্ছা কোপাই মা, তুমি তো কোপাইকে একটা হলুদ শাড়ি পরাতে পারতে, একেবারে মা সরস্বতী লাগতো। পাগল নাকি? আর পাঁচটা কমন বাচ্চার মতো আমার কোপাই মামা ওই টিপিক্যাল হলুদ জামদানি পরবে? আমার কোপাই মামার শাড়িটা দেখেছো? পুরো শাড়িতে স্টোন ওয়ার্ক করা, প্রাইস 5 করোড়, সেই সুদূর আমেরিকা থেকে আনানো। আমেরিকার মানুষেরাও শাড়ি পরে? কেন পরবে না? অবশ্যই পরে, শুধু তোমার মতো গাইয়া ভাবে পরে না। মা, বাবা শাড়িটা একদম ঠিক আছে। আয় আয়,